বিরিয়ানি বা পোলাও খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে? তাহলে চলো ঠাকুরবাড়ির রেসিপি থেকে আজ একটা দুর্দান্ত স্বাদের ওয়ান পট রেসিপি শেয়ার করি তোমাদের সঙ্গে। রেসিপিটা হলো চিকেন পিস প্যাস। যতটাই টেস্টি ততটাই হেলদি, আর বানাতে একেবারে কম সময় লাগে। তাহলে চলো দেরি না করে আজকে চিকেন পিস প্যাসের রেসিপিটা শেয়ার করি। প্রথমে উপকরণ দেখে নেব। এখানে না 8-10টা রসুনকে আমি গ্রেট করে নিয়েছি, সঙ্গে 1 ইঞ্চির আদাকেও গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজকে এরম মোটা মোটা করে কেটে নিয়েছি। ছাঁচে পেঁয়াজ থাকলে সেটাই নিও। তার সঙ্গে লঙ্কাকে ছোট ছোট কুচি করে নিয়েছি, 2টো গোটা লঙ্কা নিয়েছি। সবজির মধ্যে লাগছে গাজর, বিনস, আলু, আর হচ্ছে তোমার মটরশুঁটি। তোমরা প্রয়োজন মতো আলাদা সবজিও নিতে পারো। 250 গ্রামের মতো চিকেন নিয়েছি আমি, উইথ বোন চিকেন নিয়েছি, তোমরা উইথাউট বোনওয়ালা চিকেনও নিতে পারো। তো চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন, তারপর গোলমরিচের পাউডার আর 8খানা লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দেবো 10-15 মিনিট। ততক্ষণে তোমরা বাসমতি চাল বা যে কোনো সুগন্ধি চাল, গোবিন্দভোগ চাল নিতে পারো। চালটা ভিজিয়ে রাখতে হবে না, জাস্ট ধুয়ে ওই ভালো করে রেখে দেবে। ততক্ষণে দেখবে ওই যে যতটা জল বেঁচে আছে ওই জলের মধ্যে চালটা ফুলেও যাবে, আবার একটু ঝরঝরেও হয়ে যাবে। তো যাই হোক, এখন রান্নাতে চলে আসবো। এই রান্নাটা না বাটার দিয়ে করলেই সব থেকে ভালো হয়। আমি বাটার ব্যবহার করেছি, সঙ্গে একটুখানি সাদা তেল দিয়েছি যাতে করে বাটারটা পুড়ে না যায়। তবে সর্ষের তেল ব্যবহার করো না বা ঘি ব্যবহার করো না। যখন বাটারটা মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে 10-15টা তোমার গোলমরিচ দিয়েছি, সঙ্গে 2টো তেজপাতা দিয়েছি। এটা কয়েক সেকেন্ড ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। সব কিছু থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ওই যে গ্রেট করে রাখা তোমার রসুন আর আদা আছে ওটা 1 চামচ করে দিয়ে দেবো। পুরোটা কিন্তু এখনও দেবো না, একটুখানি বাঁচিয়ে রেখে দেবো। সঙ্গে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর এইগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তোমরা গ্রেট করার পরিবর্তে একেবারেই সরু সরু করে কুচি করেও নিতে পারো, তবে গ্রেট করলেও কিন্তু কাজ হয়ে যাবে। বাটা কিন্তু দিও না। তো তারপর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি এরম সাইজের কেটেছি, এর থেকে মোটা কাটতে পারো, তবে রান্না হতে সেক্ষেত্রে বেশি সময় লাগবে। আলুটাকে 1 মিনিট থেকে 45 সেকেন্ডের কাছাকাছি ভেজে নেব। তারপর বাকি যে সবজিগুলো আছে ওই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে ব্রকলি কিংবা ক্যাপসিকামও ব্যবহার করতে পারো, আবার সবজি ছাড়াও রান্না করতে পারো। তবে সবজি দিয়ে রান্না করলে কিন্তু একদম দুর্দান্ত টেস্ট আসবে, সঙ্গে ভীষণ হেলদিও হবে। তো এখন কি করব, গ্রেট করে রাখা বাকি যে তোমার আদা রসুনটা ছিল ওটা দিয়ে দেবো, সঙ্গে যে পেঁয়াজটা মোটা মোটা করে কেটেছিলাম ওটাও দিয়ে দেবো। তো এখন পেঁয়াজ, আদা, রসুন সব কিছুকে আরও ভালো করে একবার ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে ওই 2-3 মিনিটের কাছাকাছি রান্না করে নেব, যাতে সবজির মধ্যে তোমার ক্রাঞ্চি ভাবটাও চলে যায়, কাঁচা ভাবটাও চলে যায়, আর তাছাড়া হচ্ছে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই রান্নাটা শুধু যে ওয়ান পট মিল বা তাড়াতাড়ি হয়ে যায় তাই নয়, রান্নাটা কিন্তু ভীষণ একটা হেলদি রান্না। আর যে কোনো উইকেন্ডে তোমরা বা উইকডেতে রান্না করতে পারো। তার সঙ্গে এটা বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য কিন্তু সমানভাবেই পুষ্টিকর। এখন সবজিগুলোকে 2-3 মিনিট ভেজে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি যে চিকেনগুলো নিয়েছি ওর মধ্যে না একটা মেটে ছিল, তো মেটেটাকে আর আলাদা করে কি করব সেই জন্য এর মধ্যে নিয়েছি, তবে তোমরা চাইলে মেটেটা নাও দিতে পারো। তো যাই হোক, চিকেনগুলোকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে রান্না করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো আছে। তো যাই হোক, আর একটুখানি নুন দিয়ে দিলাম। বারে বারে কিন্তু নুন ব্যবহার করছি, তো নুনের পরিমাণটা কিন্তু বুঝে শুনেই দিও, যাতে করে খাবারটা বেশি নুন হয়ে গিয়ে একদম বিস্বাদ না হয়ে যায়। তো ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে চিকেনটা কিন্তু কষিয়ে নেব। চিকেনে কিন্তু আলাদা করে বাইরে থেকে জল দিচ্ছি না, ওই চিকেনের জলে কিন্তু সবজির সঙ্গে চিকেনটাও ভালো করে একদম সুসেদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা থেকে যখন হাড় থেকে মাংসটা সরে আসছে তখন কি করব, এই চালগুলোকে দিয়ে দেবো। চালগুলো এখন দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে। তোমরা গোবিন্দভোগ চাল বা যে কোনো হচ্ছে সুগন্ধি চাল বা বাসমতি চালও ব্যবহার করতে পারো। চালটা দিয়ে কিন্তু ভেজে নেব। ভেজে নিলে কিন্তু পিসপাসটা একেবারেই ঝরঝরে হয়। আর যারা একটু ঘাঁটা ঘাঁটা পিসপাস খেতে চাও বা পছন্দ করো তারা কিন্তু এই চালটা না ভাজলেও হবে। তাও চালটা একটুখানি দিয়ে ওই মিনিট খানিকের মতো ভালো করে সবজি মাংসের সঙ্গে ভালো করে ভেজে নেব। এখন আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তো 1 কাপ চালের জন্য 2 কাপের থেকে একটুখানি কম দুধ আর জল মিশিয়ে নেব। প্রথমে 1/2 কাপের থেকে একটুখানি বেশি আমি দুধ নিলাম, আর তারপর বাকিটা জল নিয়ে নিলাম। তোমরা দুধের পরিমাণটা একটু বেশি নিতে পারো, তবে আমি যেহেতু ঝরঝরে হচ্ছে একেবারেই খাবো পিসপাসটা, সেই জন্য 2 কাপের থেকে একটুখানি জল কমিয়ে নিয়েছি। তোমরা যদি একেবারে ঘাঁটা ঘাঁটা খেতে চাও একটুখানি দুধ আর জলের পরিমাণটা বাড়িয়ে দিও। এখন আর একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়ে দেবো। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এটাকে 5-7 মিনিট তোমার চালটা হয়ে যাওয়া অবধি রান্না করে নেব। এখন দেখো চালটা একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটুখানি যে জলটা আছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলেই কিন্তু জলটা একদম টেনে যাবে, আর পিসপাসটা একেবারেই হচ্ছে ঝরঝরে হয়ে যাবে।
তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটুখানি হচ্ছে গোলমরিচের পাউডার দিয়ে ভালো করে আবার মিশিয়ে দেবো। আর এখন দেখো পিসপাসটা একেবারেই হচ্ছে ঢাকা চাপা দিয়ে রেখে দিলে কিছুক্ষণ পিসপাসটা একেবারেই ঝরঝরে হয়ে যাবে। তো এখন দেখো জলটা পুরো টেনে গেছে, যেটুকু জলীয় অংশ আছে স্ট্যান্ডিং টাইমে 5-7 মিনিট রেখে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে। তো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিট, তাতেই দেখো একদম পিসপাসটা ঝরঝরে হয়ে গেছে, মানে আমি যেমনটা পছন্দ করি সেরকম। যদি কোনো বাচ্চা বা বয়স্ক কারোর জন্য বানাতে চাইছো তাহলে সেক্ষেত্রে একটুখানি গলা গলাও তোমরা বানাতে পারো, সেক্ষেত্রে একটু জল থাকা অবস্থাতে গ্যাসটা বন্ধ করে দিও। তো দেখো আমাদের দুর্দান্ত স্বাদের এবং ভীষণ হেলদি একটা রেসিপি চিকেন পিসপাস ঠাকুরবাড়ির রান্নাঘর থেকে তৈরি করে ফেললাম। তোমরাও কিন্তু ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলো আর আমায় জানিও কেমন লাগলো আজকে রেসিপিটা।